তা খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া দাওয়া হয় নাই। খাওয়া দাওয়াতে কোনো বাদ বিচার আছে নাকি? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়া নিষেধ। টক ছাড়া সবই চলে, মাছ, মাংস, ডিম, দুধ, অসুবিধা কিছু নাই। আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য হুমায়ুন আহমেদের পৈশাচিক তন্ত্র সাধনায় সিদ্ধ প্রাক পুরুষকে নিয়ে রচিত পিশাচ সাধক। সাধারণ মানুষ থেকে সাধক মানুষের রূপান্তর খুব একটা সহজ কথা নয়। তার জন্য দরকার সাধনা, তপস্যা, ধৈর্য আর অগণিত বলির। তারপরও কি সবাই সত্যিকারের সাধক হতে পারে? আর সব পিশাচ সাধকই কি সবসময় অপকর্ম করে থাকে? এইসব জানা অজানার মধ্যে শুনে নেওয়া যাক আজকের গল্প পিশাচ সাধক। স্যার, আমি পিশাচ সাধনা করি। আমি কৌতূহল নিয়ে পিশাচ সাধকের দিকে তাকালাম। মামুলি চেহারা, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় চুল নেই। শরীরের তুলনায় মাথাটা বেশ ছোট। সেই মাথা শারীরিক কোনো অসুবিধার কারণেই হয়তো সারাক্ষণ বাম দিকে ঝুঁকে থাকে। তার হাতে কালো কাপড়ে ঢাকা একটা পাখির খাঁচা। খাঁচায় যে পাখিটা আছে সেটা খুব সম্ভবত কাক, কারণ পা ছাড়া পাখিটার আর কিছুই দেখা যাচ্ছে না। আর সেই পা দেখেই সেটা কাকের পা ছাড়া অন্য কোনো পাখির পা বলে মনে হচ্ছে না। লোকটার বয়স আন্দাজ করার চেষ্টা করলাম। গ্রামের অভাবী মানুষের বয়স চট করে ধরা যায় না, কারণ দুঃখ ধান্দায় 30-35 বছরেই তাদের মধ্যে বুড়োটে ভাব চলে আসে। আমার কাছে মনে হলো লোকটার বয়স 40-এর বেশি হবে না। অবশ্যই তার মাথার চুলের বেশিরভাগটাই পাক ধরেছে, মুখের চামড়াগুলো বেশ ঝুলে পড়েছে। লোকটার পরনে টকটকে লাল রঙের নতুন লুঙ্গি, গলায় একই রঙের লাল চাদর ওড়নির মতো ঝোলানো। এটাই সম্ভবত পিশাচ সাধকদের পোশাক। সব ধরনের সাধকদের জন্য পোশাক আছে। ড্যান্সিং দরবেশরা আলখাল্লা পরেন, সন্ন্যাসীরা পরেন গেরুয়া, নাগা সন্ন্যাসীরা নগ্ন থাকেন। তাহলে পিশাচ সাধকরা লাল লুঙ্গি এবং লাল চাদর কেন পরবেন না? আমি পিশাচ সাধকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, তুমি তাহলে পিশাচ সাধনা করো? পিশাচ সাধক সব কটা দাঁত বের করে হাসল, আনন্দিত গলায় বলল, কথাটা সত্য। লোকটার দাঁত ঝকঝকে সাদা। গ্রামের মানুষেরা পান সিগারেট খেয়ে দাঁত কুৎসিতভাবে নোংরা করে রাখে, এর বেলা সেটা হয়নি। নাম কি তোমার? মকবুল। স্যার, আমি পিশাচ সাধক মকবুল। যদি অনুমতি দেন আপনারে কদমবুসি করি। আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা আচ্ছা, অনুমতি দিলাম। পিশাচ সাধনা যারা করে তারা কারো শরীরে হাত দিলে বিরাট ক্ষতি হয়। ক্ষতিটা কার হয়, তোমার নাকি যার গায়ে হাত দেবে তার হবে? আমি যার শরীরে হাত দিব তার। আপনার শরীরে হাত দিলে আপনারও বিরাট ক্ষতি হইব। যেখানে হাত দিব সেখানেই ঘা হইব। এই না, এই পায়ে হাত দাও দেখি, দেখি একবার কি ক্ষতিটা হয়। ঘাটা কি সব বলছিলে যেন, সেটা হয় কিনা দেখি একবার। সি কোন কি আপনি? আপনার ক্ষতি হবে এমন কাজে পিশাচ সাধক মকবুল করব না। সে আমার পা থেকে 1-1.5 হাত দূরে মাটিতে হাত দিয়ে ভক্তি ভরে কদমবুসি করল। কদমবুসির পর 2 হাত জড়ো করে চোখ বন্ধ অবস্থায়
আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ বিড়বিড় করলো। কে জানে, পিশাচ সাধকদের কদম বশী করার এটাই হয়তো নিয়ম। এই বিপুল বিশ্বের কতই বার আমি জানি। তোমার ওই খাঁচায় কি কাক নাকি? জি স্যার, কাক। আমরা বলি কাওয়া। তোমার কাকের ব্যাপারটা কি বলো তো? সাধনার জন্য লাগে। ও আচ্ছা। গ্রামে বেড়াতে এলে এ জাতীয় যন্ত্রণার ভেতর দিয়ে আমাকে যেতেই হয়। 2-3 দিনের জন্যই যায়। নানা ধরনের মানুষ এর মধ্যে আসে। মূল উদ্দেশ্য অর্থভিক্ষা। সরাসরি চাইতে সংকোচ হয় বলেই নানা কেচ্চা কাহিনীর ভেতর দিয়েই তারা যায়। একবার এক মৌলানা সাহেব এসেছিলেন। তাকে নাকি আমাদের নবী এক করিম স্বপ্নে এসে বলেছিলেন, তোর ছেলেকে আমার রৌজা মোবারকে এসে দোয়া করে যেতে বল। সে যে দোয়া করবে ইনশাল্লাহ তাই কবুল হবে। মৌলানা সাহেব এসেছেন ছেলের মদিনা ভ্রমণের টাকা সংগ্রহ করতে। এসব ক্ষেত্রে আমি কোনো রকম তর্কেই যায় না, টাকা দিয়ে দিই। তেমন বেশি কিছু না, সামান্যই, তাতেই তারা খুশি হয়। তাদের প্রত্যাশা হয়তো অনেক অল্পই থাকে। আমি ঠিক করেছি পিশাচ সাধককে 50টা টাকা দেব। পিশাচ সাধক যে এই টাকা পেয়েই মহা খুশি হবে এ বিষয়ে আমি নিশ্চিত। তার আনন্দ বাড়বে যদি কিছুক্ষণ তার সাথে আমি গল্প করি। আমাদের অঞ্চলের গ্রামের মানুষ একটু অলস প্রকৃতির। অলস মানুষের আনন্দ বিলাস আর গল্পগুজব। হাসি মুখে কিছুক্ষণ গল্প করলেই তারা খুশি। তাই আমি গল্প শুরু করলাম। তুমি তাহলে পিশাচ সাধক, তাই তো? জি স্যার। জিন সাধনার কথা শুনেছি, কিন্তু পিশাচ সাধনার কথা তো শুনিনি। পিশাচ সাধনা আরো জটিল। পিশাচ নিয়েই আমাদের কারবার। এরা ভয়ঙ্কর, আর এদের সাধনা আরো কঠিন। তা তুমি এমন ভয়ঙ্কর সাধনার দিকে গেলে কেন? মন ওইদিকেই টানছে। মনের ওপর তো হাত নাই। কপাল গুনে ভালো ওস্তাদও পেয়েছিলাম। ওস্তাদের নাম কি? উনার নাম কুলিমুল্লাহ দেওয়ানি। নাম তো জবরদস্ত। উনি মানুষও জবরদস্ত ছিলেন। আলিশান শরীর। কথা যখন বলতেন মনে হইতো মেঘ ডাকতেছে। এক বৈঠকে 2টা কাঁঠাল খাইতে পারতেন। মারা গেছেন নাকি? জি, ওনার ইন্তেকাল হয়েছে। বড়ই দুঃখের মৃত্যু। ঘটনাটা বলবো আপনারে? আচ্ছা বলো। এক মঙ্গলবার সন্ধ্যাকালে তিনি সবে ঘর থেকে বার হইছেন। মনের বেখেয়ালে শরীরে কোনো বন্ধন দেন নাই। তৎক্ষণাৎ পিশাচ আইসা ধরল। মট কইরে একটা শব্দ হইল। মাথায় মোচড় দিয়া দিল, গাড়টা একেবারে ভাঙলা। পিশাচ সাধনা দেখি খুবই বিপজ্জনক ব্যাপার। বিপদ বলে বিপদ। চিন্তায় চিন্তায় অস্থির থাকি। ভুলভ্রান্তি হইলে যে বাঁচনের উপায় নাই। পিশাচ সাধককে দেখে অবশ্যই আমার মনে হলো না সে কোনো রকম চিন্তার মধ্যে আছে। তাকে বরং বেশ আনন্দিতই মনে হলো। তা খাওয়া দাওয়া হয়েছে? জি না, খাওয়া দাওয়া হয় নাই। খাওয়া দাওয়াতে কোনো বাদ বিচার আছে নাকি? জি না, আমরা সবই খাইতে পারি, তবে টক খাওয়া নিষেধ। টক ছাড়া সবই চলে। মাছ, মাংস, ডিম, দুধ, অসুবিধা কিছু নাই। আমি মানিব্যাগ খুলে একটা 50 টাকার নোট তার দিকে বাড়িয়ে দিলাম। সে খুব আগ্রহের সঙ্গে নোটটা নিল। আবারও কদম বসে, আবারও হাত জড়ো করে চোখ বন্ধ অবস্থায় আকাশের দিকে তাকিয়ে বিড়বিড়ানি। খাঁচায় বন্দি কাকও এই সময় ডানা ঝাপটাতে শুরু করলো। কফ লাগা গলায় কয়েকবার সে ডেকে উঠল। মোটামুটি একটা রহস্যময় দৃশ্য। মকবুল বলল, স্যারের সঙ্গে কথা বইলে আরাম পাইছি। জমানা খারাপ,
মানুষের সাথে কথা বইলা এ জমানায় কোনো আরাম নাই। এ জমানা হইল অবিশ্বাসের জমানা। কেউ কারো কথা বিশ্বাস করে না। আমারে লিয়া হাসাহাসি করে। স্যার, আমারে 60টা ভাত দেওয়ানের হুকুম দেন। আপনি হুকুম না দিলে এরা ভাত দিব না। এক বাটি মুড়ি খাওয়াইয়াই বিদায় কইরা দিব। দাঁড়াও দাঁড়াও, ভালো খাদ্য যাতে খাওয়া দাওয়া করতে পারো তার ব্যবস্থা করছে। ভালো খাদ্য না পাইলেও আমার চলে। পিশাচের সাধনা করি। আমার স্বভাব চরিত্র পিশাচের মতো। 3-4 দিন না খাইলেও আমার কিচ্ছু অসুবিধা নাই। আবার ধরেন মরা লাশ পইরা আছে, প্রয়োজনে লাশের মাংস খাইতে পারবো। আমার অসুবিধা নাই। খেয়েছো কখনো? জিলা খাওনি কেন? প্রয়োজন পড়ে নাই। তাছাড়া লাশ তো পাওয়া যায় না। হিন্দুরা লাশ পুড়ায় ফেলে, মুসলমানরা দেয় কবর। কবর থাইকা লাশ বাইর কইরা খাওয়া দাওয়াটা বিরাট দিকদারি, ঠিক না স্যার? ঠিকই তো বটেই। তা তোমার সাধনার ফলাফল কি? পিশাচ বশ মানবে? অবশ্যই। আমি নিজেও পিশাচের মতো হয়ে যাব। দিলে মায়া মোহব্বত কিচ্ছু থাকবো না। ইচ্ছা হইল খুন করলাম, থানা পুলিশ কিছু করতে পারবো না। খুন করতে ইচ্ছা করে? যে না করে না। তাহলে এত কষ্ট করে এই সাধনা করছো কেন? সাধনা করে পিশাচ হওয়ার দরকারই বা কি? আমাদের সমাজে পিশাচের তো কোনো অভাবই নেই। সাধনা ছাড়াই অনেক পিশাচ আছে। কথা সত্যই বলেছেন। তবে স্যার, ঘটনা হইল পিশাচ সাধনা থাকলে লোকজন ভয় পায়, সমীহ করে। একজন পিশাচ সাধকরে কেউ তুই তো কারি করবে না, আপনি আপনি করবে। কারোর বাড়িতে গেলে মাটিতে বসতে হবে না, চেয়ার দিবে। যা চেয়ার নাই সে জল চৌকি দিবে। মুড়ি খাওয়াইয়া বিদায় দেবে না, গরম ভাত দিবে, সালুন দিবে। দেবে কিনা বলেন বলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, দেওয়া তো উচিত। বিপদে আপদে সবই সুইটা আসবে আমার কাছে। এরে বান মারতে হবে, তারে বশীকরণ মন্ত্র দিতে হবে, বান ছুটাইতে হবে। পিশাচ সাধকের কি কাজে শেষ আছে? ঠিক বলছি না স্যার? ঠিকই বলছো। টাকা পয়সা ধন দৌলতেরও তখন সমস্যা নেই। জমি জিরাত করবো, ঘর বাড়ি করবো, শাদি করবো। আমি স্যার এখনো শাদি করি নাই। ঘর নাই, দুয়ার নাই, খাদ্য খাওয়া দাওয়া নাই। আমার কাছে মেয়ে কে দিব কন? পিশাচ সাধকের কাছে কি আর কেউ মেয়ে দেবে? মেয়ের বাবা মার কাছে পিশাচ পাত্র হিসেবে ভালো হবার কথা নয়। মকবুল দাঁত বের করে হাসতে হাসতে বলল, সেইটা কোনো ব্যাপার না স্যার। সাধনার শেষে যারে ইচ্ছা তারে আমি বিয়ে করতে পারবো। পিশাচই ব্যবস্থা কইরা দিবে, আমার কিছু করতে হবে না। তাই নাকি? অত কষ্ট কইরা যে সাধনা করতেছি, বিনা কারণে তো করতেছি না। আরে বাবা, আমি তো বেকুব না। এই যে আমার সঙ্গে এত গল্প করলেন, আপনার কি মনে হয়েছে আমি বেকুব? না, তা তো মনে হয়নি। পিশাচ সাধনায় যারা পাস করে তারা ইচ্ছে করলে অন্যের বিবাহিত স্ত্রীরেও বিবাহ করতে পারে। যেমন মনে করেন, এক লোক তার পরিবার নিয়ে সুখে আছে, তার 2টা ছেলে মেয়েও আছে। এই আমি পিশাচ সাধনায় পাস করা মকবুল যদি সেই লোকের পরিবারে বিবাহ করতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে তার সুখের সংসারে আগুন লাগবো, সারাসারি হইয়া যাইব। আমি আপসে সেই মেয়েরই বিবাহ করব, আর সেই মেয়েও থাকবে আমার জন্য দিওয়ানা। এরকম কোনো পরিকল্পনা কি তোমার আছে? পিশাচ সাধক মকবুল মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। তার ভাবভঙ্গি দেখে মনে হলো এটাই তার পিশাচ সাধনার মূল প্রেরণা। কাকে বিয়ে করতে চাও? মেয়েটাকে? আমার মামাতো বোন, নাম কৈতরী। তার বিবাহ হয়ে গেছে। নবীনগড়ের কাঠমিস্ত্রি ইসমাইলের সঙ্গে বিবাহ হয়েছে। তার আবার 2টা পুত্র সন্তানও আছে। সুখের সংসার।
অন্যের সুখের সংসার ভাঙলে পাপ হয় কিন্তু। আমি পিশাচ, আমার আবার পাপ পুণ্যের কি? ঠিক বলছি না স্যার? আমি জবাব দিলাম না। মানুষটার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে রইলাম। কাকের খাঁচা নিয়ে আমার সামনে যে উবু হয়ে বসে আছে সে কোনো সাধারণ মানুষ নয়। পিশাচ সাধনা করুক বা না করুক, সে একজন বিরাট প্রেমিক পুরুষ। মকবুল গলা নামিয়ে বলল, খৈতরি স্যারা এমন কিছু না, গায়ের রং শ্যামলা, মাথায় চুলও অল্প, আর সন্তান হওয়ার পরে সে বেজায় মোটা হয়ে গেছে। কিন্তু স্যার, তার জন্য সব সময় আমার কলিজাটা পুড়ে যায়, বুক ধরফর করে, রাইতে ঘুম হয় না। আমি থাকি নবীনগড়ে, একদিনের জন্যও নবীনগড় সাইরা যাইতে পারি না। এই যে আপনার কাছে আইছি, একটা দিন থাকলে তো আপনার ভালো মন্দ দুইটা কথা শুনতে পারি না, সেই উপায় নাই। আমার নবীনগড়ে যাইতেই হইব। কৈতরীর সঙ্গে তোমার কথাবার্তা হয়? যে না, তার বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করি, কিঞ্চিত তারে দেখি। একদিন দেখেছি তার ছেলেটার নিয়ে পুষ্কুনির দিকে যাইতেছে। সে আমারে দেখে নাই। ছেলে দুইটাও সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বড়টার নাম গোলাপ, ছোটটার নাম সুরজ। সব খবরই দেখি রাখো। কি বলেন স্যার, রাখবো না? আপনি একটু দোয়া কইরেন, পিশাচ সাধনা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। তুমি সাধনার কোন পর্যায়ে আছো? এইমাত্র শুরু করছি, সময় লাগবো। পানিতে চুবাইয়া 10টা কাউয়া মারণ লাগবো। এইটা এখনো পারি নাই। এই কাউয়াটা সাথে লইয়া ঘুরতেছি 6 মাসের উপর হইছে। 2বার পুষ্কনিতে নামছি এরে চুবাইয়া মারার জন্যে, 2বারই উইটা আইছি। জীবন্ত একটা প্রাণী, পানিতে চুবাইয়া মারা তো সহজ কথা না। একবার পানিতে ডুবাইয়া টান দিয়া তুললাম, কাওয়া কিছু বোঝে নাই। এ ভাবছে আমি তারে গোসল দিচ্ছি। পশু পাখির বুদ্ধি তো আমরার মতো না, তারার বুদ্ধি কম। তা কাকটাকে ছেড়ে দিচ্ছ না কেন? আর সঙ্গে সঙ্গে নিয়ে ঘোরার দরকারটাই বা কি? কাওয়ার উপরে মোহব্বত জন্মাইছে, সাইরা দিতে মন চায় না, আর সারলে হয়ে যায় না। মোহব্বতের মর্ম পশু পাখিও বুঝে। এই দেখেন ছাড়তাছি, সে কিন্তু যাবে নে। মকবুল খাঁচার দরজা খুলে দিলে কাকটা বের হয়ে এসে মকবুলের চারপাশে গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার খাঁচার ভিতর ঢুকে গেল। স্যার, আমার জন্য খাস দিলে দোয়া কইরেন, যেন পিশাচ সাধনা শেষ করতে পারি। কাকটাকে মারতে পারবে? উপায় কি? মারতে হবে। যে সাধনা, যে নিয়ম, দিল শক্ত করার চেষ্টা নিতাছি। হবে হবে, দিল শক্ত হবে। সময় লাগবে, লাগুক। তাড়াহুড়ার তো কিছু নাই। কি বলেন স্যার? খাঁচার ভেতর থেকে কাক আবার কা কা করে 2বার ডাকলো। মকবুল বিরক্ত গলায় বলল, খাওন তো দিব রে বাপ, তোরে খাওন না দিয়ে আমি কি খাবো? তুই আমারে ভাবস কি? চুপ কইরা থাক, স্যারের সাথে মূল্যবান আলাপ করতেছি। কাক চুপ করে গেল। আমি তাকিয়ে আছি, অবাক হয়ে এমন একজনকে দেখছি যে হৃদয়ে ভালোবাসার সমুদ্র ধারণ করে পিশাচ হবার সাধনা করে যাচ্ছে। মকবুল সেলাম করে চলে গেল। সেলাম সাহ, এবার আমারে উঠতে হইব। এবার আমি আসি, দোয়া করবেন। এরপর অনেক বছর কেটে গেল। মকবুলের সাথে আর দেখা সাক্ষাৎ নেই। হয়তো পৃথিবীর গতিময় আবহে তার কথা ভুলেই গেছিলাম। একদিন সকালে
প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। হঠাৎ সামনে দিয়ে একজনকে দেখতে পেলাম। পিছন থেকে মনে হলো অনেকটা ঠিক মকবুলের মতো। একটু সংকোচ ভরেই তাকে ডাকলাম, মকবুল, মকবুল নাকি? সে পিছন ঘুরেই আমাকে দেখে হাসি মাখা কণ্ঠে সেলাম করল। আরে সেলাম সাহেব। পাশে দেখলাম এক যুবতী কন্যা। মকবুল আমার উৎসুক দৃষ্টি অনুসরণ করে ব্যাপারটা বুঝতে পেরেই সমস্ত ব্যাপারটা আমাকে সবিস্তারে বলতে লাগল। তার মর্মার্থ এই যে বিগত এই কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলি মকবুলের চিন্তা ভাবনারও বাইরে। এই কিছু মাস আগে নবীনগড়ের কাঠের মিস্ত্রি ইসমাইল কলেরা রোগে মারা যায়। তার বিবাহিতা স্ত্রী কৈতরীর তারপর থেকে হয় বেহাল দশা, সংসার কিছুতেই চলে না। এই অসহায়তার সুযোগ নিয়ে স্বামীহারা যৌবনা কৈতরীর দেহের প্রতি আকৃষ্ট হয়ে কিছু মানুষ তাকে ভোগ করতে চায়। এ খবর অবশ্য মকবুলের কাছে পৌঁছতে দেরি হলো না। সে তৎক্ষণাৎ কৈতরীর কাছে গিয়ে পৌঁছল এবং তাকে বিয়ের প্রস্তাব দিল। প্রথমটা একটু সংকোচবোধ করলেও তারপরে কৈতরী সম্মতি জানালো। তারপর থেকেই তারা দুজনে একসাথে। এরপর মকবুল জানালো সে এখন আর পিশাচ সাধনা করে না, কারণ পিশাচ সাধনা করে আর তার কোনো কাজ নেই। তাই সে এখন গ্রামের আর 5টা সাধারণ মানুষের মতো দিন যাপন করছে। চুপ কর না, দেখলি তো সেই স্যারের সাথে জরুরি আলাপ করতেছিলাম। জানি তোরে খিদে পাইছে, তোরে না দিয়ে কি আমি খাই? চল বাড়ি চল। শুনলেন আজকের গল্প পিশাচ সাধক। গল্পকথক তুহিন, মকবুলের চরিত্রে রিভু, সাথে আমি অভিজিৎ। শেষ হলো আজকের গল্প পিশাচ সাধক। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।